শাকসবজি খাওয়া কিন্তু সবার জন্যই অনেক স্বাস্থ্যকর, আর এটা কিন্তু অনেক হেলদি একটা রেসিপি। এইভাবে শাকসবজি রান্না করলে কিন্তু সবাই খেতে যাবে, আর শাকসবজি খাওয়া সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমার মা বানাবে লাউ শাক। তার জন্য প্রথমেই নিয়েছে লাউ শাক, আলু, বেগুন আর সিম। এখন একটা কড়াইয়ের ভিতর মা প্রথমেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিল, তারপর দিয়ে দিয়েছিল বড়িগুলো দিয়ে এখন মা এই বড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে তারপর তুলে নেবে। এখানে কিন্তু বড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন মা এই বড়িগুলো একটা বাটির ভিতর কিন্তু তুলে নিয়েছে। এখন ওই তেলের ভিতরেই মা প্রথমে আলুগুলো ভাজার জন্য দিয়ে দেবে, তারপর দিয়ে দেবে যে সাথে সিমগুলো ছিল সেইগুলো দিয়ে দেবে, তারপর দিয়ে দেবে যে বেগুনগুলো কেটে রেখেছিলো সেই বেগুন। এখন সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন মা এগুলো একটু ভালো করে ভেজে নেবে, আর ভাজার সময় মা দিয়ে দিয়েছিল হলুদের গুঁড়া আর একটু লবণ। আপনারা চাইলে এটা আগে দিয়েও কিন্তু মেখে রাখতে পারেন, কিন্তু মা এটা পরে দিয়ে দিয়েছে। এখন এটা ভালো করে বেশ সময় নিয়ে ভেজে নেবে। এইভাবে কিন্তু শাক খেতে খুবই বেশি ভালোবাসে আমাদের বাড়িতে সবাই, কারণ এটা অনেকটা সবজিও দেওয়া হয়েছে আর শাকও কিন্তু খাওয়া হয়েছে। তারপর তার ভিতর মা কালি জিরা ফোড়ন দিয়ে দেবে। এখানে কালি জিরেটা আগে দিলেও হবে ভাজার আগে, কিন্তু এখানে মার মনে ছিল না বলে মা এটা পরে দিয়ে দিয়েছে। এখন সব কিছু একসাথে ভালো করে ভেজে নেবে। এখন এইটা ভালো করে কিন্তু ভাজা হয়ে আসতে তারপর কিন্তু মা দিয়ে দিয়েছে মাঝখান থেকে কাঁচামরিচ ফেলে রেখেছিল, সেই কাঁচামরিচগুলো দিয়েও কিন্তু এখন ভালো করে একটু ভাজা ভাজা করে নেবে। এখানে সব কিছু কিন্তু ভালো করেই ভাজা হয়ে গেছে। এখন মা শাকগুলো যে কেটে রেখেছিল সেই শাকগুলো কিন্তু দিয়ে দেবে। এখানে আস্তে আস্তে করে মা সব শাক দেওয়া হয়ে গেছে, তারপর দিয়ে দিয়েছে এটার উপর থেকে স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণ দেওয়ার পর দিয়ে দেবে হলুদের গুঁড়া। এখানে কিন্তু লবণ আর হলুদের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। এখন মা একটু নাড়াচাড়া করবে। আমাদের বাসায় সবাই কিন্তু শাকটা খেতে পছন্দ করে যদি এইভাবে মা রান্না করে, তা না হলে কেউ কিন্তু, স্পেশালি বাচ্চারা কিন্তু এই শাক খেতে একদমই পছন্দ করে না। তার জন্যই মা কিন্তু এইভাবে সবজি দিয়ে শাক রান্না করে, আর এটা খেতে কিন্তু খুব বেশি মজাদার হয়ে থাকে। যাই হোক, এইখানে কিন্তু শাকটা মা ভালো করে নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেছে। এখন মা এটা বেশ সময়ের জন্য ঢেকে দেবে। তারপর কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে দেখবে যে শাকটা ভালো করে রান্না হয়েছে কিনা। এখানে কিন্তু শাকটা রান্না হয় না। এখন আবার একটু মা ভালো করে নাড়াচাড়া করে, এটা কিন্তু মা আবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করছিল। এখানে কিন্তু শাকটা প্রায় হয়ে আসছে বলে মা তার উপর থেকে একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছে। চিনি দেওয়ার পর এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিল। এটা আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু তৈরি আলু, সিম, বেগুন আর বড়ি দিয়ে লাউ শাক। আর নামানোর আগে কিন্তু মা এটার ভিতরে সামান্য পরিমাণে ময়দার গুঁড়ো দিয়ে দিচ্ছিলো, তাতে করে কিন্তু শাকটা একদমই ঝোল ঝোল হবে না। তার কারণে নামানোর আগে মা একটু পরিমাণ ময়দার গুঁড়ো দিয়ে এখন এটা ভালো করে রান্না করে নেবে। আর উপর থেকে নামানোর আগে সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিলো। আমরা কিন্তু শাকে ধনিয়া পাতা খেতে খুবই বেশি পছন্দ করি, যার কারণে নামানোর আগে এটার উপর ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলো। এখন এটার উপর থেকে মা দিয়ে দেবে বড়ি, যে বড়িগুলো আগে ভেজে রেখেছিল। ব্যাস, এখন নামিয়ে নিলেই তৈরি লাউ শাক। রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর বাড়িতে কিন্তু এইভাবে শীতকালে একবার হলেও শাকটা রান্না করে খেয়ে দেখবেন, কারণ এইভাবে শীতকালে শাক খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।